আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটা ময়দা যে কোনোটি নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটি বেশি নরম বা বেশি শক্ত হবে না, এরকম করে একটি ডো তৈরি করে নেব। আমার ডোটি তৈরি করা হয়ে গেছে। একটিকে আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব। দিয়ে এখানে আমি একটি আলুর পুর তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ ম্যাশ পটেটো নিয়েছি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আলুটার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। মাখানো হয়ে গেলেও আলুর পুরটাকে একটি সাইডে রেখে নিয়ে আমি ময়দার ডোটিকে একটু মথে নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটি ডো থেকে আমি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এরকম মিডিয়াম করে একটি রুটি বেলে নিব। আমার রুটিটি বেলা হয়ে গিয়েছে। আর যে আলুর পুরটি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পুর আমি রুটির উপর রুটির চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে এক পাশ থেকে রুটিটাকে চাপ দিয়ে দিয়ে আমি রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে একটু রোল করতে হবে যাতে মাঝখানে ফাঁপা না থাকে। আর শেষের অংশটিকে আমি একটু পানি দিয়ে লাগিয়ে দিব যাতে খুলে না আসে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে আটকে নিচ্ছি যাতে কাটার সময় খুলে না যায়। কাটার সুবিধার্থে আমি 2 টুকরো করে নিচ্ছি যাতে ভালোভাবে আমি কাটতে পারি। আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাটা টুকরোগুলোকে মাঝখানে চাপ দিয়ে একটি শেপ তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। 2 টেবিল চামচ বেসন, চাউলের গুঁড়ো, লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে মিডিয়াম হিটে তেলটি আগে গরম করে নিয়েছিলাম। হিটটি মিডিয়াম থাকবে। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভেতর আমি আলুর যে সমুচাটা তৈরি করে রেখেছি সেটা আমি ডিপ করে তেলে দিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। বিকেলে চায়ের সাথে নাস্তাটি খেতে খুবই দারুণ হয়, খেতে সুস্বাদু, মুচমুচে হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কারো কাছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। আর আমার পেজটিকে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবসময় চেষ্টা করি খুব সিম্পলের ভেতর নাস্তাগুলো তৈরি করতে, সহজভাবে, যাতে ঝটপট বাসায় তৈরি করা যায়। এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখছেন কালারটি খুবই সুন্দর হয়েছে। যে যেভাবে পছন্দ সেভাবে পরিবেশন করতে পারেন। সস, ধনিয়া পাতার চাটনি, যার যেমন